হ্যালো পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলেই অনেক অনেক ভালো আছো। তো আজকে তোমাদের বাংলা বইয়ের পাঠ 10 অর্থাৎ রাখাল ছেলে নামে যে কবিতাটি রয়েছে সেই কবিতাটি আজকের ক্লাসে আমরা পড়ব। তো আজকের ক্লাসে আমরা পৃষ্ঠা 53 থেকে পৃষ্ঠা 56 পর্যন্ত সম্পূর্ণ সমাধান দেখব। তো চলো বেশি কথা না বাড়িয়ে আজকের ক্লাসটি শুরু করে দেওয়া যাক। তো দেখো, আমাদের যে পাঠ 10 রয়েছে সেই পাঠ 10 এর নাম হলো রাখাল ছেলে। তো এই রাখাল ছেলে যে কবিতাটি রয়েছে এই কবিতাটি লিখেছেন কবি জসিমউদ্দিন। দেখো, এখানে যে ছেলেটিকে দেখতে পাচ্ছ এটাই কিন্তু মূলত রাখাল ছেলে। রাখালের কাজ হলো বিভিন্ন গবাদি পশু পালন করা। তো দেখো, এই যে রাখাল ছেলে, এই রাখাল ছেলে কিন্তু গরু চড়াতে নিয়ে যাচ্ছে। তো চলো আমরা রাখাল ছেলে কবিতাটি আবৃত্তি করে ফেলি। রাখাল ছেলে, রাখাল ছেলে, বারেক ফিরে চাও, বাঁকা গায়ের পট্টিবে কোথায় চলে যাও? ওই যে দেখো নীল নোয়ানো সবুজ ঘেরা গা, কলার পাতা দোলাই চামর, শিশির ধোয়ায় পা, সেথায় আছে ছোট্ট কুটির সোনার পাতায় ছাওয়া, সাঁঝ আকাশের ছড়িয়ে পড়া আবির রঙে নাওয়া, সেই ঘরেতে একলা বসে ডাকছি আমার মা, সেথায় যাব ও ভাই এবার, আমায় ছাড়ো না। রাখাল ছেলে, রাখাল ছেলে, আবার কোথা ধাও, পূব আকাশে ছাড়ল সবে রঙিন মেঘের নাও, ঘুম হতে আজ জেগেই দেখি শিশির ঝরা ঘাসে, সারা রাতের স্বপন আমার মিঠেল রোদে হাসে, আমার সাথে করতে খেলা প্রভাত হাওয়া ভাই, সর্ষে ফুলের পাপড়ি নাড়ি ডাকছে মোরে তাই, চলতে পথে মটরশুঁটি জড়িয়ে দুখান পা, বলছে ডেকে গায়ের রাখাল একটু খেলে যা, সারা মাঠের ডাক এসেছে খেলতে হবে ভাই, সাঝের বেলা কইব কথা এখন তবে যাই। তো দেখো, আমরা কিন্তু কবিতাটি আবৃত্তি করে ফেললাম। তো চলো এরপরে দেখি কি রয়েছে। তো দেখো, এরপর আমাদের বলেছে অর্থ জেনে নিই। অর্থাৎ এই যে শব্দগুলো রয়েছে এই শব্দগুলোর অর্থ পাশে দেওয়া আছে। তো দেখো, আবিরং এর অর্থ লালচে রং। এরপরে রয়েছে কুটির, কুটির অর্থ কুঁড়ে ঘর। এরপরে রয়েছে কোথা ধাও, কোথা ধাও অর্থ কোথায় চড়তে চলেছ। এরপরে রয়েছে চামর, চামর অর্থ পাখা। এরপরে রয়েছে নাও, নাও অর্থ নৌকা। এরপরে রয়েছে নীল নোয়ানো, নীল নোয়ানো মানে নীল আকাশ নেমে এসেছে এমন। এরপরে রয়েছে প্রভাত হাওয়া, প্রভাত হাওয়া অর্থ সকালবেলার বাতাস। এরপরে রয়েছে বাঁকা গায়ের পথ, বাঁকা গায়ের পথ মানে গ্রামের বাঁকা রাস্তা। এরপরে রয়েছে বারেক, বারেক অর্থ একবার মাত্র। এরপরে রয়েছে মিঠেল রোদ, মিঠেল রোদ মানে কোমল রোদ। এরপরে রয়েছে সবুজ ঘেরা গা, সবুজ ঘেরা গা মানে সবুজ গাছগাছালি ঘেরা গ্রাম। এরপরে রয়েছে সাঁঝ আকাশ, সাঁঝ আকাশ অর্থ সন্ধ্যার আকাশ। তো দেখো, এরপরে রয়েছে সোনার পাতায় ছাওয়া, সোনার পাতায় ছাওয়া অর্থ শুকনা সোনালী পাতা দিয়ে ঢাকা। তো দেখো, এবার আমরা অনুশীলনীতে চলে এসেছি। তো অনুশীলনীর একে বলেছে বাক্য তৈরি করি, অর্থাৎ এখানে যে শব্দগুলো রয়েছে এই শব্দগুলো দিয়ে আমাদেরকে বাক্য তৈরি করতে হবে। তো চলো আমরা বাক্যগুলো দেখে নিই। তো দেখো, প্রথমে রয়েছে একলা ঘরে, একলা ঘরে দিয়ে বাক্য হলো মেঘলা দিনে একলা ঘরে মন টিকে না। এরপরে রয়েছে রঙিন মেঘ, রঙিন মেঘ দিয়ে বাক্য হলো বৃষ্টির পরে রঙিন মেঘে রংধনু সৃষ্টি হয়। এরপরে রয়েছে কলার পাতা, কলার পাতা দিয়ে বাক্য হলো রান্নার কাজে কলার পাতা ব্যবহার করা যায়। এরপরে রয়েছে শিশির ঝরা, শিশির ঝরা দিয়ে বাক্য হলো শিশির ঝরা ভোরের স্নিগ্ধতা মনকে ছুঁয়ে যায়। এরপরে রয়েছে ছোট্ট কুটির, ছোট্ট কুটির দিয়ে বাক্য হলো গ্রামের ছোট্ট কুটির গুলো প্রকৃতির সাথে মিশে আছে। এরপরে দেখো, দুয়ে বলেছে মিল শব্দ লিখি, অর্থাৎ এখানে যে শব্দগুলো রয়েছে এই শব্দগুলোর সঙ্গে মিল করে আরো কিছু শব্দ আমাদেরকে এই ছকে লিখতে হবে। তো চলো আমরা আরো কিছু মিল শব্দ দেখে নিই। তো প্রথমেই যে শব্দটি রয়েছে সেটি হলো চাও, চাওয়ের সঙ্গে মিল শব্দ হলো যাও, ধাও, নাও, পাও, খাও। এরপরে রয়েছে ডাকছে, ডাকছে দিয়ে মিল শব্দ হলো ছাকছে, থাকছে, থাকছে, পাকছে এবং ভাগছে। এরপরে রয়েছে জেগে, জেগে দিয়ে মিল শব্দ হলো রেগে, বেগে, লেগে, মেঘে, থেকে এবং খেলে। এরপরে রয়েছে হাসে, হাসে দিয়ে মিল শব্দ হলো ঘাসে, আসে, পাশে, ভাসে, চাষে এবং কাশে। এরপরে রয়েছে জড়িয়ে, জড়িয়ে দিয়ে মিল শব্দ হলো ছড়িয়ে, করিয়ে, গড়িয়ে, চড়িয়ে,
ডরিয়ে এবং ধরিয়ে। এরপরে দেখো ৩ রয়েছে প্রশ্নের উত্তর বলি ও লিখি, অর্থাৎ এখানে যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলোর উত্তর লিখতে হবে। তো চলো আমরা এই প্রশ্নগুলোর উত্তর দেখে নিই। তো দেখো প্রথমে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো রাখাল ছেলে কেমন পথ ধরে কোথায় যাচ্ছে? উত্তর হলো রাখাল ছেলে বাঁকা পথ দিয়ে নিজের সবুজ ঘেরা গ্রামে মায়ের কাছে যাচ্ছে। এরপরে রয়েছে গ্রামটিকে সবুজ ঘেরা বলা হয়েছে কেন? উত্তর হলো গ্রামটিকে সবুজ ঘেরা বলা হয়েছে কারণ কবি গ্রামের প্রাকৃতিক সৌন্দর্যকে তুলে ধরতে চেয়েছেন। কারণ গ্রামের সবুজ গাছপালা, কলার পাতা ও শিশির সিক্ত ঘাসে ঢাকা। এছাড়া সবুজ শস্য গ্রামটিকে ঘিরে রেখেছে। রাখাল ছেলে তার গরুর পাল নিয়ে এই প্রকৃতির কোলে বিচরণ করে। কবিতায় ধানের ক্ষেত, সরিষা, মটর গাছের মতো সবুজ প্রকৃতির বর্ণনা দেওয়া হয়েছে, যে কারণে গ্রামটিকে সবুজ ঘেরা বলা হয়েছে। এরপরে গতে রয়েছে রাখাল ছেলে কেন মায়ের কাছে যেতে চায়? তো দেখো উত্তর হলো রাখাল ছেলে মায়ের কাছে যেতে চায় কারণ মায়ের প্রতি তার গভীর ভালোবাসা ও দরদ রয়েছে। এছাড়া রাখাল ছেলে গ্রামের প্রকৃতির সাথে একাত্মতা অনুভব করে, যা তার কাছে মায়ের মতো। গ্রামের পশু পাখি, সবুজ ফসলের ক্ষেত, কলার পাতা, ছোট্ট কুটির তার কাছে মনে হয় মায়েরই অংশ। এজন্য রাখাল ছেলে তার মায়ের কাছে যেতে চায়। এরপর খতে বলেছে কবিতা থেকে গ্রামের সকালের বিবরণ দাও। তো উত্তর হলো রাখাল ছেলে কবিতায় কবি গ্রামের সকালের এক মনোমুগ্ধকর বর্ণনা দিয়েছেন। রাখাল ছেলে যখন সকালে গ্রাম ছেড়ে যাচ্ছিল তখন পূর্ব আকাশের সূর্য রঙিন মেঘের নৌকার মতো দেখাচ্ছিল। রাখাল ছেলের সারা রাতের স্বপ্নগুলো যেন শিশির ঝরা ঘাসের উপর মিঠেল রোদে হাসছিল। সকালবেলার প্রভাত হাওয়া তাকে খেলতে ডাকছিল, এমনকি সর্ষে ফুলও তার পাপড়ি নেড়ে রাখালকে ডাকছিল। এরপরে উমতে বলেছে কবিতার প্রকৃতির সাথে আমার চারপাশের প্রকৃতির তুলনা করি। তো উত্তর হলো রাখাল ছেলে কবিতায় কবি প্রকৃতির এক মনোরম বর্ণনা দিয়েছেন। কবিতায় আকাশ, খোলা মাঠ, গাছপালা, পশু পাখির মতো আমার চারপাশের প্রকৃতির তেমন ভিন্নতা নেই। আমাদের চারপাশে ছোট্ট কুটিরের পাশ দিয়েই বহমান ছোট্ট নদী। নদীতে ছেলে মেয়েরা গোসল করে, জেলে মাছ ধরে, কৃষক উপরে চলে যায় ফসলের খেতে। রাস্তার দুই পাশে সারি সারি সুপারি গাছ, গাছে পাখির কলকাকলি, এ দেখেই মন ভরে যায়। এক কথায় আমার চারপাশের প্রকৃতি যেন গ্রামীণ সংস্কৃতির এক প্রতিচ্ছবি। তো এই ছিল প্রশ্নগুলোর উত্তর। তো এরপরে ৪ দেখো বলেছে এক শব্দে উত্তর দেই। এই প্রশ্নগুলোর উত্তর আমাদেরকে একটি মাত্র শব্দে দিতে হবে। তো চলো আমরা উত্তরগুলো দেখে নিই। তো দেখো প্রথম প্রশ্নটি হলো গায়ের পথটি কেমন? উত্তর হলো বাঁকা। এরপরের প্রশ্ন হলো কুটিরটি কেমন? উত্তর হলো ছোট্ট। এরপরের প্রশ্ন হলো সকালের রোদটা কেমন? উত্তর হলো মিঠেল বা কোমল। এরপরের প্রশ্ন হলো কোন আকাশে রঙিন মেঘ দেখা যাচ্ছে? উত্তর হলো পূব আকাশ। এরপরের প্রশ্নটি হলো ঘুম থেকে ওঠার পর কেমন ঘাস দেখা যায়? উত্তর হলো শিশির ঝরা ঘাস। এরপরে ৫ দেখো বলেছে কবিতাটি দুজনে মিলে আবৃত্তি করি। তো তোমরা কিন্তু কবিতাটি তোমার কোনো সহপাঠীর সঙ্গে দুজনে মিলে আবৃত্তি করবে। এরপরে ৬ দেখো বলেছে কবিতায় যেসব জিনিসের কথা আছে সেগুলোর রং লিখি। তো এখানে যেসব জিনিসের কথা বলা হয়েছে কবিতায় সেগুলোর রং আমাদেরকে লিখতে হবে। তো চলো আমরা দেখে নিই কবিতার কোন জিনিসের কোন রং। তো দেখো প্রথমে রয়েছে কলার পাতা। তো কলার পাতার রং হলো সবুজ। এরপরে রয়েছে গায়ের পথ। কবিতায় কিন্তু গায়ের রং উল্লেখ নেই। এরপরে রয়েছে সাঁঝ আকাশ। সাঁঝ আকাশের রং হলো লালচে। এরপরে রয়েছে ছোট্ট কুটির। ছোট্ট কুটিরের রং হলো সোনালী। এরপরে রয়েছে সর্ষে ফুল। সর্ষে ফুলের রং হলো হলুদ। এরপরে রয়েছে আকাশ। আকাশের রং হলো নীল। তো এই ছিল আজকের আমাদের অনুশীলনের সকল প্রশ্নের উত্তর। তো তোমরা যদি এই ক্লাসটি দেখে উপকৃত হয়ে থাকো তাহলে কিন্তু অবশ্যই তোমার বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দিয়ে ভিডিওতে একটি লাইক করে দেবে। আর আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু তোমাদের সকল শ্রেণীর বিভিন্ন বিষয়ের উপর প্রতিনিয়তই ক্লাস আপলোড করা হচ্ছে। তোমাদের যদি কোনো সাবজেক্টের ক্লাসের প্রয়োজন হয়ে থাকে তাহলে কিন্তু সেটি আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। আমরা তোমাদের প্রয়োজন অনুযায়ী ক্লাস আপলোড দেওয়ার চেষ্টা করব। আর এখনো যদি কেউ চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবে। তো এই পর্যন্তই ছিল আমাদের আজকের ক্লাসটি। নতুন কোনো ক্লাস আসা পর্যন্ত সকলে ভালো থেকো। ধন্যবাদ সবাইকে।